আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া আর এই ফার্স্ট হচ্ছে বাংলাদেশ আমাদের। মানে একটুকু পার্থক্য। আর এদিকে ঘুরে দেখা যাচ্ছে একটা রবার্ট বাগান। দেখেন রবার্ট বাগানগুলো একদম সীমিতভাবে এ রবার্ট বাগান। তো আমরা আপনাদেরকে আজ ইন্ডিয়ার পাশে যে সকল জায়গাগুলো আছে এগুলো সকল কিছু আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এখন বর্তমানে যে রোডে আছি সেটা হচ্ছে একটা কবরস্থান, এদিকে কবরস্থান এদিকে কবরস্থান। আর তাছাড়া আমরা একদম ইন্ডিয়ার প্রায় কাছাকাছি আছি। তো মানে ইন্ডিয়ার একদম পুরো একদম কাছাকাছি আছি, মানে এই ফার্স্টটা একটু পরে ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমরা এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে আছি। তো আসুন আমার কি করবো। এই সকল এরিয়া, এই যে দেখতেছেন মানে সমতল ভাবে যে এরিয়াগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ার। আর বর্তমানে এখানে বাংলাদেশের মানুষেরা এখানে চাষাবাস করেছে। এ, প্রায় অনেক অধিকাংশ জায়গাগুলো দেখা যাইতেছে। তো আমরা এখন গন্তব্য হচ্ছে যে আমরা ওইদিকে গভীরে যেতে চাই, ইন্ডিয়ার পাশে। আসুন বাইরে বাইক কি বলবো, মানে রাস্তাগুলো এত, মানে রাতের বেলা এত ভয়ঙ্কর থাকে, একটা লাইটেরও ব্যবস্থা নাই। চারপাশে হচ্ছে কবরস্থান, মানুষ স্থানীয় মানুষদের কবরস্থান। এগুলো হচ্ছে লাল মাটি, দেখতেছেন একদম লাল মাটি। এগুলো কোনো সীমিত কোনো মাটি নয়, এগুলো সব লাল মাটি ইন্ডিয়ার পাশে। এটা আমি এখানে আজ থেকে প্রায় 2 বছর আগে এখানে আসছিলাম ইন্ডিয়ার এই জায়গাটাতে। আজকে আবার এই গন্তব্যে আবার এসেছি। তো আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সকল ইন্ডিয়ার আশেপাশে যত কিছু আছে সব কিছু। এই মুহূর্তে আমি যেখানে আছি বর্তমানে সেটা হচ্ছে ইন্ডিয়ার পানি। বাইরে বাই বিশ্বাস যদি করেন, এই পানিগুলো এত যে পরিষ্কার, মানে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। আর এই বাংলাদেশের পানিগুলো দেখতেছেন একদম অপরিষ্কার, মানে এগুলো একদম গোলা পানি। আর এগুলো হচ্ছে একদম পাথরের ভেজা একটা পানি, যেগুলা অনেক পুষ্টিকর, এগুলো খেতেও পারে, এগুলো খাওয়া যায়। আমি আপনাদেরকে না বিশ্বাস করলে আমি আপনাদেরকে এখন খাই দেখাবো ওই পানিগুলো। দেখেন আমার একটু সামনে আসেন, সামনে আসেন। মানে কি একদম পরিষ্কার ভাই, এগুলো খাওয়া যায়, এগুলো খাবার উপযুক্ত। ভাইরে ভাই একদম মিষ্টি পানি, মানে এগুলো সব ইন্ডিয়ার পানি, এগুলো সবগুলো এখান থেকে আসতেছে। তো বর্তমানে আমরা ইন্ডিয়ার পাশে আছি। এগুলো সব আমাদের বাংলাদেশের চাষাবাস করা জমি। এগুলো সীমিত যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ার যে বর্ডারটা আছে, বর্ডার পাশেই এগুলা মানে তারা চাষ করেছে রবার্ট বাগান। তো চলুন আসুন আমরা আর একটু গভীরে যাই, যদি যেতে পারি ইন্ডিয়াতে। যদি একটু যাওয়ার তো একটু সুযোগ থাকতো তাহলে তো আমরা চলে যেতাম। তা আসুন আমার পিছনে পিছনে। মানে আমাদের এগুলো কিন্তু পাহাড় না, এগুলো হচ্ছে গাছ, মানে বাংলাদেশের মতন। এই যে দেখেন এদিকে দেখেন একটু, এগুলো সেগুলো বাংলাদেশের মতন একটু 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 মাটি দিয়ে পাহাড়, কিন্তু তবে এগুলো হচ্ছে পাহাড় না, এগুলো হচ্ছে গাছ। এগুলো এক একটা গাছ অনেক অনেক বিশাল। তো আসুন। আর আপনাদেরকে যেটা বললাম, ইন্ডিয়ার ফানি যে ইন্ডিয়ার ফানিগুলো যে এখান দিয়ে আসে, এই যে ফানি এগুলো হচ্ছে সব পরিষ্কার পানি। এগুলো পাথর দিয়ে, মানে এগুলো আস্তে আস্তে, এগুলো সব সময়, এগুলো কখনো বন্ধ হয় না, এগুলো আস্তে আস্তে এখান দিয়ে আসে। আর একটু চাই গভীরে যেতে পারেন কিনা। বাইরে ভাই আপনাদেরকে কি বলবো, এই বর্ডারটা এদিকে আসছে, আবার এদিকে ঢুকছে, আবার এদিকে, মানে এটা একটা ওই যে কারেন্টের শর্টের একটা জায়গা আছে না, জায়গাটার মতন। আমরা এখন এখানে গন্তব্য শেষ করবো। এখানে আর কোনো কিছু দেখার মতন নাই। আর গভীরে যদি আমরা যাইতে চাই তাহলে বিএসএফ এবার আমাদেরকে সতর্ক করতেছে, এদিক থেকে একটা লাল পতাকা দিয়ে একটা সতর্ক দেখতেছে, সতর্কবান দিতেছে ওই যে ওইখান দিয়ে। ওইদিকে যাওয়া যাবে না, মানে ওইদিকে বাংলাদেশের মানুষ যারা বিএসএফদের সাথে পরিচিত এবং কি তারা সব সময় এখানে থাকে বা তাদের সাথে একটা হাত মেলামেশি যেটা হয়ে গেছে, তারা ওইদিকে যেতে পারে। তবে মানে আমরা তো অচেনা মানুষ, আমরা কিন্তু ওইদিকে যাইতে পারবো না। তো যাই হোক, আমাদের গন্তব্য এখানে শেষ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমি এখনো আমাদের বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি। সব ওই পারে সব ইন্ডিয়ার, এখানে বর্ডার গার্ডও দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি, দাঁড়ান। এই যে একটু বর্ডার গার্ড, এখান দিয়ে সব বর্ডার গার্ড। আর এগুলো হচ্ছে যেন কি সব পাহাড়ের মতন দেখা যায়, কিন্তু এগুলো পাহাড় না।
ভাই এখান থেকে পর্যন্ত যাওয়া যাবো মানে ওই যে লোকেটা যাতেছেন জানি এটা কি ইন্ডিয়ার ভিতরে নাকি বাংলাদেশে, তাহলে ওইদিকে যাওয়া যাবে। হ্যাঁ আমাদেরকে সতর্ক করে দিছে মানে বাংলাদেশের মানুষে, সে বলতেছে যে কি ওইদিকে যদি কোনো বিএসএফ মানে ইন্ডিয়ার কোনো বিএসএফ যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা ওইখানে না যেতে, কারণ ওইখানে যদি আমরা যদি যাই তাহলে কি হবে মানে ওরা একটা আমাদের সাথে দুর্নীতি করতে পারবে। আচ্ছা যাই হোক আমরা একটু যাবো, আমরা অধিকাংশ বেশি যাবো না, চলে ভিডিও চলমান থাকো। মানে আমি যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশ, মানে ইন্ডিয়ার এগুলো ইন্ডিয়া একটা সময় ইন্ডিয়ার মানে দখল করে ফেলবে এরকম বিষয়টা। আমরা ওইদিকে যাবো এখন। ভাই কথা জিজ্ঞেস করি বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে একটু কথা বলবো। কোন ব্যাপারে ভাই আমরা কি জানি তাহলে কোন ব্যাপারে মানে বিষয়টা হচ্ছে কি এদিকে আমরা কোন জায়গা পর্যন্ত যাইতে পারবো এটা বলতেছি। ওই দিক দিয়ে বাংলাদেশের সীমানা জায়গা ওই যে জায়গায় কোনটা ওই যে ধানটা যে হ্যাঁ ধানটার আগের থেকে বাংলাদেশের এই বুট হ্যাঁ ইন্ডিয়া। আর যদি মনে করেন ওই যে কলেজটা দেখা যার কলেটা এইটাও আমরা বাংলাদেশ, এটা আমরা বাংলাদেশের। আর ওই যে ধান নিতেছে যারা ধান নিচ্ছে তারা কি এটা ভারতে ইন্ডিয়ার। ওই তো পিলার আছে, ওই তো পিলার ওই যে ইয়ে না মানে এখান থেকে কোনো তার কাটা বিয়াতে নাই বেড়ায় তো এই যে এই বেড়া এটাই হ্যাঁ বেড়ায় ঘুরে ফিরে গেছে। আর এটা মানে এখান থেকে ওইদিকে যে ধান নিতেছে তারা তো এটা বাংলাদেশের ভিতরে না 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 ইন্ডিয়া। ওই তো ওই যে সাদা পিলার দেওয়া যায়, ওই যে ছোট পিলারটা, ওই যে ছোট প্লেয়ার এটা ওই তো ওই সাদা পতাকা দেওয়া যায় একটা পিলার। আচ্ছা আচ্ছা ওই এটাই হচ্ছে ইন্ডিয়ার মেন। এটা ইন্ডিয়া সীমানা। এবার থেকে সোজা কাল আছে এই কোনা, তো ওই গাছের কোনা, গাছের কোনা। মানে ওইটার পাশে পিছনে যাওয়া যাবে না? না এটা যাওয়া নিষেধাজ্ঞা। আচ্ছা আসসালামু আলাইকুম, তাহলে ভালো থাকলেন। কষ্ট দিয়েছি আর কি। না না কষ্ট না আপনার। আর কল ইয়ে বাংলাদেশে, কল এটা বাংলাদেশের ইয়ে বাংলাদেশে কল এই নদীতে ছিল। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে কি ইন্ডিয়া ওইখান দিয়ে মানে ইন্ডিয়ার এখানে বর্ডার কাট রয়েছে, আর এখান দিয়ে একটা গেট আছে মানে এটা তার কারা দেয়া দিছে। তারপরে ওইখানে মানে ইন্ডিয়ার একটু এখানে সীমান্তরা আছে, এরা ধান ইন্ডিয়ার মানুষের এখানে ধান চাষাবাস করতেছে আবার এখান দিয়ে তার কাটার ভিতরে এখান দিয়ে আবার নিতেছে, মানে এটা ইন্ডিয়ার ভিতর পড়ে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।